সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। সনাতনী রীতি অনুযায়ী প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে শুরু হয় জগন্নাথ দেবের রথযাত্রা। বর্ণাঢ্য শোভাযাত্রা সহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মাধ্যমে আনন্দমুখর পরিবেশে ৮ দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আয়োজন করা হয়েছে। রণবীর রায় রাজের পাঠানো তথ্য ও চিত্রে থাকছে বিস্তারিত। আগামী ২৭ জুন বিকেল ৩টায় উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই উৎসব শেষ হবে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর, তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তি লাভ হয়, জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এই বিশ্বাস থেকেই রথের উপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা। গতকাল মঙ্গলবার লালমনিরহাট সদর উপজেলা রাধাগিরিধারী মন্দিরে বৈদিক যজ্ঞ ও ভজন কীর্তন আলোচনা সভার মধ্য দিয়ে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ সহ নানা আয়োজনে মুখরিত ছিল রাধাগিরিধারী মন্দির। পরে বেলা 3:30টায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ রাধাগিরিধারী মন্দির ইস্কন বানিয়ারদিঘি মন্দিরের সামনে থেকে রথযাত্রা বের হয়। রথযাত্রায় প্রায় লক্ষাধিক ভক্তের সমাগম হয়। হাজার হাজার ভক্তদের ভক্তিতে রাস্তার দুপাশে বর্ণাঢ্য র্যালি বের হয়ে রথের দড়ি ধরে ভক্তরা জগন্নাথ দেবের রথকে টেনে নিয়ে যায় লালমনিরহাট জেলা অডিটোরিয়ামে রাখা হয়। ৮ দিন ব্যাপী থাকার পর আবারও বর্ণাঢ্য শোভাযাত্রা সহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মাধ্যমে আনন্দমুখর পরিবেশে রথটাকে উল্টো রথযাত্রার দিন রাধাগিরিধারী মন্দিরে আনা হবে।